আমাদেরকে বর্ণ ব্যবস্থায় ফেলে চতুর্বর্ণে আমাদেরকে কৃতদাস বানাতে চাইছে। এই বাংলা এক সময় ছিল সুবে বাংলার একটা অংশ। আপনারা জানেন যে চিতপুর, গার্ডেন রিচ, বজবজ, মেটিয়াবুরুজ, এখানে মানুষ কেনা বেচা হতো। গ্রাম থেকে গরিব মানুষের ছেলে মেয়েদের ধরে নিয়ে এসে বিক্রি করা হতো। এবার ভাবুন তো, যে লোকটার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সব চলে যাবে, তাহলে ধীরে 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 30 বছর পর কি হতে পারে? সেরকম ভাবেই গরিব হয়ে যাবে। ফলে মানুষ কেনা বেচা চলবে। এটা হিন্দু রাষ্ট্র, সেখানে বন্ডেড লেবার বা কৃতদাস দরকার। এখন যে পরিকল্পনা হচ্ছে এটা ঘর ওয়াপসি প্রজেক্ট। ঘর ওয়াপসি মানে গত 4 দিন আগে আরএসএস এর প্রধান মোহন ভাগবত লক্ষ্ণৌর সরস্বতী শিশু মন্দির বলে একটা মন্দিরের কাছে একটা সভাতে বলেছে, সমস্ত ধর্মান্তরিত মুসলমানদের আবার ফিরে আসতে হবে, হিন্দু হতে হবে, হতেই হবে। যদি না হয় তাহলে যা যা করার তা শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসামে অলরেডি ধর্মান্তকরণ চলছে, ঢাকঢোল পিটিয়ে মুসলমানদের টাইটেল দেওয়া হচ্ছে হাজারিকা, মেয়েদেরকে নাম পাল্টে দেওয়া হচ্ছে, যারা রাজি নয় তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, তাদের নোম্যান্স ল্যান্ডে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এইভাবে ভয় তৈরি করছে। তো এই যে হিন্দুত্বকরণ, আপনারা হয়তো অনেকেই জানেন না, ওয়াকআপ মামলায় আমরা হেরে গেছি। যদি 24শে জুন একটা পোর্টালে সেন্ট্রালের যদি ওই ডেটটা পেরিয়ে যায়, ভোট করে ডেটটা পেরিয়ে যাবে, তাহলে এই 20% মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান বিতর্কিত হয়ে যাবে, মানে সরকারের পক্ষে হয়ে যাওয়ার সম্ভাবনা। আর মোতোয়ালি ভাইদের 6 মাস করে জেল আর 20,000 টাকা করে ফাইন হবে। তো আপনাদের এলাকায় আশপাশে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান রেজিস্ট্রি হয়নি এখনো উমিদ পোর্টালে, সেই ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রি থাক না থাক, প্রথমে ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রি করতে হবে, তবে উমিদ পোর্টালে করতে হবে। আপনারা না জানলে আমাদের ফোন করবেন, আমরা বলে দেবো কিভাবে রেজিস্ট্রি করতে হবে, সমস্ত রকম সহযোগিতা করতে হবে। আমরা বলতে চাই, জামাল বাংলা 1200 বছরের ইসলাম সংস্কৃতিকে আমরা এইভাবে শেষ হতে দেব না। বিশ্বনবী হযরত মুহাম্মদ যার জীবনটা, যার শত্রুকে সে ভালোবেসে ফেলতো, যে ইহুদিরা আজকে শেষ করে দিল আমাদের একজনকে, সেই ইহুদিরা বারবার শেষ করতে চেয়েছে, বিশ্বনবীকে বিষ খাইয়েছে, তবু তিনি কখনো তাদের ঘৃণা করেন। বিরোধীদের, যুদ্ধে পরাজিত সৈনিকদের যেখানে কাটা হয়, মারা, তাদেরকে তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন, তাদেরকে আশ্রয় দিয়েছেন নানা রকম ভাবে। ফলে বিশ্বের অন্যতম সেরা মানবতার প্রতীক হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ, এবং সবচেয়ে বেশি তিনি সম্মান জানিয়েছেন মহিলাদের, কারণ তার স্ত্রী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ফলে সেই ইসলাম সংস্কৃতি আমরা যদি ধ্বংস করে ফেলি, এর চেয়ে খারাপ আর পৃথিবীতে কিছু হতে পারে না। ওয়াকফ ধ্বংস হওয়া মানে আপনার কবরস্থান যখন চলে যাবে আপনাকে পোড়াতে হবে, মানে আপনি হিন্দু সংস্কৃতিতে। আপনার মসজিদ চলে যাবে মানে আপনি একত্রিত হতে পারবেন না। আপনার মাদ্রাসা পড়ে চলে যাবে, কোরআন শরীফ পাঠ করতে পারবেন না। মনে রাখবেন, আমরা যে এখন হিন্দু 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 সনাতন হিন্দু বলছে, এই হিন্দুর সঙ্গে প্রকৃত হিন্দুর কোনো পার্থক্য নেই, কোনো